মুসলমান কোন দিকে ছুটছো? রব্বে জুল জালাল এমন অপূর্ব নারী রেখে দিয়েছে, কম্পালসরি জান্নাতের জন্য আল্লাহ পাক 72টা হুরের ওয়াদা করেছে। একবার জোরে বলেন। আর আল্লাহ পাক এমন একটা হুরের ওয়াদা করেছেন, আল্লাহু আকবার, যে হুরটার নাম হলো হুরে আয়না। হুরে কি? আয়না। যদি ওই জান্নাতের দিকে ঢুকি না, কি বলেন যে রাত পার হয়ে যায় আর সময় শেষ হবে না। আল্লাহ আল্লাহ বন্ধু, তো ইসমুহু আয়না, ওই হুরটার নাম হলো হুরে আয়না, যার ডান সাইডে 70,000 খাদিমা, বাম সাইডে 70,000, তাহলে 70 যোগ করলে কত হয়? 140। ওই হুরে আয়না জান্নাতে ওই দিন বলবে, আইনাল আমরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার। কোথায় সৎ কাজের দিকে দাওয়াত দেনেওয়ালা, অসৎ কাজের দিকে নিষেধ করনেওয়ালা, এরা কোথায়? সেদিন কাদিন তাকে জিজ্ঞাসা করা হবে, কি ব্যাপার, তুমি এদেরকে কেন তালাশ করছো? এদেরকে কেন তুমি জিজ্ঞাসিত করছো? এদেরকে কেন তুমি খুঁজছো? এদের নাম কেন জিজ্ঞাসা করছো? ওদের কাদের হুরে আয়না বলবে, না না না, আল্লাহ পাক এই সৎ কাজের আদেশকারী অসৎ কাজের নিষেধকারীর সঙ্গে আমি হুরে আয়নার বিবাহ দিয়ে দিয়েছে। এ বাপজি সোনাল্লাহ লেলা, যারা দুনিয়ার জিন্দেগিতে দিনের কাজ করতো, সৎ কাজের আদেশ করত, অসৎ কাজের নিষেধ করত, এরা যখন সুশ্রী অপূর্ব নারীকে দেখবে, হুরে আয়নাকে যখন দেখবে, খাদিমাকে যখন দেখবে, দিবানা হয়ে যাবে, আত্মহারা হয়ে যাবে, বলবে, মনে মনে করবে এটাই হলো হুরে আয়না। সেদিন কাদিন বলবে, আমি হুরে আয়না না, তোমরা আরো আগে যাও। আরো যখন আগে যাওয়া হবে, দেখবে এর থেকে আরো সে উন্নত। যখন আরো আগে যাওয়া হবে, দেখবে তার থেকে আরো উন্নত। এইরকম করতে করতে 40,000 পেরিয়ে যাবে, 140 পেরিয়ে যাবে। সর্বশেষ বলবে, ওই যে একটা ঘর আছে, ওই ঘরের ভিতরে তোমার জন্য অপেক্ষা করছে। এ বাপজি সোনাল্লাহ নওজোয়ান তরুণেরা, শর্ত হলো আমাকে এবং আপনাকে সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। সৎ কাজ নিজে করব, অপরকে সৎ কাজের কথা বলবো, নিজে হারাম থেকে বাঁচবো, অপরকে হারাম থেকে বাঁচার কথা বলবো। যদি কোনো ব্যক্তি হারাম কাজ করে, একজন ব্যক্তি মদ খাচ্ছে, তাকে রাস্তার সামনে, চৌমাথার সামনে জুতো পিটা করবো না, লম্বা লম্বা কথা বলবো না, তার বাড়িতে যাব, বাড়িতে গিয়ে হাতটা ধরবো, পাটা ধরবো, রবের কাছে দোয়া করবো, রব্বানা আমার এই ভাইকে তুমি হেফাজত করো, আগামী দিনে যেন আর মদ খাই না। কসম খোদা শুনে রেখে দেন, আপনি যখন অনুতপ্ত হয়ে তার বাড়ি থেকে হাতটা ধরবেন, তার বাড়ির লোক বিবি বলবে, তুমি কত বড় নিষ্ঠুর, দেখো তুমি এত বড় অন্যায় কাজ করো, নিঃস্বার্থে তোমার বাড়িতে এসে তোমার হাত ধরেছে, পা ধরেছে, আমি বিবি হয়ে তোমার পায়ে হাত দিচ্ছি, তুমি কাল থেকে আর যেন মদ খাও না। এই যখন মদ খাওয়া ছেড়ে দেবে, এই যখন নামাজ বেড়ে যাবে, এই নামাজ পড়ে যতটা নেকি পাবে, সমপরিমাণ নেকি আল্লাহ পাক আপনার আমলনামাতে দিয়ে দেবে। এ বাপজি সোনাল্লাহ লেরা নওজোয়ান তরুণেরা, আল্লাহ আগে জিজ্ঞাসা করি, রব্বানা সৎ কাজের আদেশ করলে কি পাবো, এটা কি তুমি বলবে না? বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক শুনেছেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। কোরআন শরীফের পারা নম্বর 10, সূরার নাম সূরা তওবা, আয়াত নম্বর হলো 72, 72 নম্বর আয়াতে আছে, দেখে নেন। আল্লাহ পাক সুন্দর করে শুনেছেন, ওয়া'আদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন। আল্লাহ পাক সুন্দর করে শুনেছেন, আমি ওই
সমস্ত পুরুষ ওই সমস্ত নারীর জন্য আমি আল্লাহ পাক ওয়াদা করলাম তাদেরকে এমন একটা জান্নাত দেব যার নিচে দিয়ে নহর প্রবাহিত হবে, এমন একটা ঘর তাদেরকে দান করব, জান্নাতে আদন তাদেরকে দান করব। জান্নাতের মধ্যে সবথেকে বড় নিয়ামত হলো আল্লাহর সন্তুষ্টি দিদার। রব শোনাচ্ছে যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই হলো সবথেকে বড় কামিয়াবি। যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা ও বোনেরা, বেশি অঙ্কের টাকা হয়ে গেল, দোতলা পাঁচতলা বিল্ডিং করে নিলাম, এটা কামিয়াবি না। আসল কামিয়াবি হলো আল্লাহর হুকুম মেনে চলা, নবীর তরিকা মেনে চলা। এর উপরে যদি চলতে পারি, বাড়ি যদি আমার টিনের হয়, এটাই হলো কামিয়াবি। এর থেকে বড় কামিয়াবি আর কিছু হতে পারে না। বড় কামিয়াবি কি বলেন? আল্লাহর হুকুম দ্বীনের উপরে চলা, এটাই বড় কামিয়াবি। জান্নাত আল্লাহ পাক শুনছেন যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই হলো বড় কামিয়াবি। একবার জোরে বলেন আল্লাহু আকবার। এই কামিয়াবি আমরা অর্জন করতে চাই, এই কামিয়াবি অর্জন করতে চাই। কে কে জান্নাতে যেতে চায় হাত তোলেন তো দেখি। কে কে যেতে চান? হাত যেতে চাই না, যে ঠান্ডা গেলে হাত তুলবো না, সে হাত নামিয়ে রাখেন। সকলে যেতে চায়, হাত নামান। শুধু জান্নাত নয়, জান্নাতুল ফিরদাউসে যেতে চায়। আনন্দ বলেন কেন? আল্লাহর নবী শুনেছেন আমার আল্লাহ তো দয়াময়, আমার আল্লাহর খাজানা কমে আছে। এখন কোন ব্যক্তির কাছে আপনি টাকা চাওয়ার সময় ভাববেন 500 টাকা যদি চাই, না 100 চাই, 500 টাকা চালি বলবে ও চিনি না, কোনো সম্পর্ক নেই, যেন মনে হচ্ছে শালা 5 টাকা হারে না বলে। আর রব বলছে বান্দা আমার কাছে যখন চাবি, একদম কোনো ছোট মনে চাবি না, বড় চাবি। জান্নাতের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ জান্নাতের নাম কি? জোরে বলেন ফিরদাউস। তো আল্লাহর নবী শুনিয়েছেন যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন এই জান্নাতুল ফিরদাউস চাইবে। মনে থাকবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে গ্রামে চলে, গ্রামের কথা। এই 50 টাকা চাচ্ছি, কি যে বলবারি দরকার নাই, আল্লাহ বলে। আর রব বলছে আমার কাছে যখন চাবি, বড় দেখে চাবি, ছোটখাটো জিনিস করবে না। তুই চাতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি হবে না। বলে এই বিশ্বাস নিয়ে তো চাই না, মনে মনে ভাবছি আল্লাহ হবে, এত লোকের দাও, আমার দাও না, আসমানে টাকা দাও দিন 1 বস্তা। কি বললেন জি? আল্লাহওয়ালা বন্ধু এমন বরকত আপনাকে দেবে না, এই 10 টাকায় রব্বে জুলজালাল 1000 টাকায় বরকত দেবে, আপনি কল্পনা করতে পারবেন। একবার জোরে বলেন আচ্ছা বিশ্বাস শুরু করেন রবের নাম নিয়ে। আল্লাহওয়ালা বন্ধু যে কথা শোনাচ্ছিলাম, যে সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ করতে হবে, আল্লাহর হুকুম মেনে চলতে হবে, নবীর তরিকা মেনে চলতে হবে। যদি চলি আল্লাহ পাক কামিয়াবি করবে। আর দিনকে মেটানোর জন্য অনেক রকম প্রচেষ্টা পরিকল্পনা চলছে, কিন্তু আমরা তা থেকে পা দেবো না। মনে থাকবে ইনশাআল্লাহ। নবীর স্ত্রী দিয়েছে, আল্লাহ ধ্বংস করেছে। যে হুজুর নবীর স্ত্রী দিয়েছে, আপনি এত বড় কথা বললেন। আমি বলছি না, আল্লাহ কোরআনে বলেছে, বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন। কি শুনিয়েছেন? দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউনা ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিদ যালিমিন। আল্লাহ পাক তার আগের আয়াতে শুনিয়েছেন দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। কোরআন শরীফের পারা নম্বর আল্লাহ পাক শুনিয়েছেন সূরা তাহরিমের 10-11 নম্বর আয়াতে শুনিয়েছেন। আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন নূহের স্ত্রী এবং লূতের স্ত্রীকে আল্লাহ পাক ধ্বংস করলো। আর ফিরাউন জালিম ছিল, কিন্তু তার স্ত্রীকে আল্লাহ পাক কামিয়াবি করলো। নূহের স্ত্রী ছাড় পায়নি, লূতের স্ত্রী ছাড় পেল না। আল্লাহর হুকুম তাদের জিন্দেগিতে ছিল না। নূহের স্ত্রী নবীকে খাইয়ে খেয়েছে, নবীকে শুইয়ে শুয়েছে, নবীর প্রতিটা তাগাদা পূরণ করেছে।
যখন রবের হুকুম মেনে নিল না, যখন নবীর কথা মেনে নিল না, রব বলছে ও নূহ তোমার স্ত্রী সম্পর্কে আমার কাছে কিছু বলবে না। ও নূহ শুনে রেখে দাও, তোমার স্ত্রী সম্পর্কে আমার কাছে কিছু বলবে না, কেন তোমার স্ত্রীদেরকে আমি ধ্বংস করব, কেউ বাঁচাতে পাবে না। ফিরাউন জালেম ছিল, কিন্তু স্ত্রী আসিয়া শুনে রেখে দেন আবেদা ছিল, আল্লাহর হুকুম ছিল, মুসা নবীর তরিকা তার জিন্দেগিতে ছিল। রব্বে জুল জালাল জালিমের ঘরেও তার স্ত্রীকেও কামিয়াবি করলো। এ বাপজি শুনান লালেরা, আল্লাহ পাকের কাছে দোয়া করলো, রব্বানা ফিরাউনের জালিম থেকে আমাকে হেফাজত করো, আর এই কওম থেকে আমাকে তুমি আল্লাহ নিষ্কৃতি দিও। রব্বে জুল জালাল আল্লাহ পাক তাকে এত সম্মান দিল, আল্লাহ পাক শহীদের মৃত্যু তাকে দান করলো। এ বাপজি শুনান লালেরা, আল্লাহর নবী আল্লাহ পাক এত সম্মান তাকে দিল, জান্নাতে আমার নবীর স্ত্রী হওয়ার নসিব তার হয়ে গেল। আসিয়া জান্নাতে কার স্ত্রী হবে? এরা বলে আল্লাহর নবী। আল্লাহ পাক শুনে রেখে দেন, আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর হুকুম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মানার তৌফিক দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহর হুকুম মেনে চলবো, আর আল্লাহর হুকুমের বাইরে কিছু করবো না, নবীর তরিকা মেনে চলবো। এই তো সেদিনকার দিন একটা ঘটনা, একজন রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে দেখছে রাত 12টার সময় একজনা মদ খেয়েছে, এত খাবার খেয়েছে কি বলেন জি, পুরো রাস্তা বন্ধ, গাল দিয়ে গাঁজা বার হচ্ছে। একজন আল্লাহওয়ালা যাচ্ছে, যাওয়ার পরে দেখছেন আল্লাহওয়ালা মানুষ কি বললেন জি, আমরা দেখলে দেখেছিস পড়ে থাক, কুকুর পিসা করে দিই, এত জায়গায় মরে যা, বলি কি বলি না? আল্লাহওয়ালা তো আল্লাহওয়ালাই হয়। তো আল্লাহওয়ালা পথে যেতে যেতে যখন দেখলো, তখন আস্তে করে একটা পানি নিল, পানি নিয়ে তার গালটা প্রথমে ধুইয়ে দিল, গালটা ধুইয়ে দিয়ে আল্লাহর কাছে বলল, এ আল্লাহ আমি তার বাইরে ধুইয়ে দিলাম, এ আল্লাহ তোমার কাছে দোয়া করছি, এই রাত্রে বেলা এরকম একটা হারাম কাজ করে সে শুয়ে আছে, এ আল্লাহ কেউ জানে না, এর বাইরেটা আমি পরিষ্কার করে দিলাম, এ আল্লাহ তুমি ভিতরটা পরিষ্কার করে দিও। আল্লাহওয়ালা বন্ধু ওই আল্লাহওয়ালা আল্লাহর কাছে এই দোয়া করে চলে গেছে, ফজরের নামাজে মসজিদে গেছে, দেখছে ফজরের নামাজে ওই মদখোর ব্যক্তিও চলে গেছে। একবার জোরে বলেন, আমি আপনি করেছি? তুই এত লোক মারে তুই মরতে পারিস না, এই ওর নাম খবরদার বলবি না, হ্যাঁ না বলেন? আপনি তার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, এ আল্লাহ তুমি ওকে ভালো করে দাও না, এ আল্লাহ তোমার খাজানা তো কোনো জিনিসের কমি নাই, তুমি কতজনকে ভালো করেছো, এ আল্লাহ তুমিই তো পারো, এ আল্লাহ সে আমার ভাই হয়, এ আল্লাহ সে অবুঝ, সে হারাম কাজ করছে, আল্লাহ তুমি ওকে ক্ষমা করো, কসম খোদা আপনি একবার আল্লাহর কাছে দোয়া করেন, দেখেন সৎ চোখে দেখতে পাবেন। কিন্তু আমরা তো ওই জিনিস না, আমরা হচ্ছে সমালোচনার দিকে আছি। আল্লাহ পাক আমাদের সকলকে বাঁচার তৌফিক দান করুক, আল্লাহর হুকুম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মেনে চলার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহকে জিজ্ঞাসা করি, ইয়া আল্লাহ তোমার রহমত যদি পেতে চাই তাহলে কি করতে হবে? কোরআন বলছে আমার কাছে আয়, আমি বলে দিচ্ছি শুনে নিতে হবে। আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছে, কি শুনিয়েছেন? ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া yuqimunas salata wa yu'tunaz zakata wa yuti'una Allaha wa rasulahu ulaika sayarhamuhumullah innallaha azizun হাকীম। কোরআন শরীফের পারা নম্বর 10, সূরার নাম সূরা তওবা, আয়াত নম্বর 71 আছে। আল্লাহ পাক শুনিয়েছেন, দেখে নেন। আল্লাহ পাক শুনিয়েছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন পুরুষ যেমন হবে, মুমিন নারী তেমন হবে, একে অপরের বন্ধু হবে, কমি বেশি হবে না। মুমিন যেমন সৎ কাজের আদেশ করবে, মুমিন নারীও তেমন সৎ কাজের আদেশ করবে। মুমিন পুরুষ যেমন অসৎ কাজের নিষেধ করবে, মুমিন নারী অসৎ কাজের নিষেধ করবে। উভয় নামাজি হবে, উভয় নবীর তরিকা মেনে চলবে। রব শুনেছি এমন কাজ করবে যারা, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, এদের উপরে আমি আল্লাহ
আল্লাহর রহমত বর্ষিত হবে। রব শোনাচ্ছে এটাই হলো তাদের জন্য বড় কামিয়াবি। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, রব শোনাচ্ছেন আমি আল্লাহ পাক তাদের উপরে রহমত বর্ষিত করব। একবার জোরে বলেন। মুসলমান তা থেকে আমরা দূরে আছি, আল্লাহর হুকুম থেকে দূরে আছি, নবীর তরিকা থেকে দূরে আছি, যার কারণে এই দুরদশা। আজকে লাইভ হচ্ছে, আপনাদেরকে ওপেন চ্যালেঞ্জ করে গেলাম, কসম খোদা মুসলমান মুছে যাওয়া জাতি নয়। মুসলমান পূর্বে ছিল, আজও আছে, আর কিয়ামত পর্যন্ত থাকবে। একবার জোরে বলেন। চিল্লে হলো না? আজকে আমরা নিজের জায়গাটা ছেড়ে দিয়েছি, নিজের জোরে বলেন জায়গা ছেড়ে দিয়েছি। আমরা যখন নিজের জায়গায় বসে যাব না, যখন আল্লাহর হুকুম নবীর তরিকায় চলবো না, কোনো মাইকা লাল নাই যে মুসলমানদের সঙ্গে কি বলেছি চোখ রাঙিয়ে কথা বলবে। আল্লাহ পাক পূর্বে দেখিয়েছে, আল্লাহর সাহায্য পূর্বে ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে একা ছিল। আবু জেহেল বিরোধিতা করলো, উতবা সাইবা বিরোধিতা করলো, আবু লাহাব বিরোধিতা করলো, রব্বে জুল জালাল এমন বেইজ্জতি তাদেরকে করলো। হিসাব আছে, জিজ্ঞাসা করেন যত হাজি কি বলেন যে হজ করতে যায় সকলেই ওর মুখে পেশাব করে। কি বলেন জি? আবু জেহেলের বাড়িটাই কি করা হয়েছে? বাথরুম করা হয়েছে। যত হাজি যাচ্ছে সব ওখানে পেশাব করছে, পায়খানা করছে, তুই শুধু খেয়ে যা। কথা বুঝতে পারছেন না? আর আমার নবীকে আল্লাহ পাক এত সম্মান দিল, কিয়ামত পর্যন্ত আমার নবীর নাম বাকি থাকবে। একবার জোরে বলেন। চিল্লে বলা গেল না? এইরকম একটা দামি নবী আল্লাহ পাক আমাকে আপনাকে দিল, সেই নবীকে আমরা চিনতে পারলাম না। এমন একটা নবী আল্লাহ পাক দিয়েছে যে নবীর অনুসারী করে এক একটা কি বলেন যে চাঁদের মতন হয়ে গেছে। আর আল্লাহ নবী শুনিয়েছেন যদি হিদায়াত পেতে চাও, ইন্নী আসহাবিকান নুজুম, আমার সাহাবারা নক্ষত্রের ন্যায়, যে কোনো একটা সাহাবাকে ফলো করো, আল্লাহ পাক তোমাদেরকে হিদায়াত দান করবে। একবার জোরে বলেন। হযরত ওমর ফারুক একাই যথেষ্ট ছিল, 10 বছর রাজত্ব করেছে। ক বছর? পুরো গোটা কায়নাত কি বলেন যে হেলিয়ে দিয়েছিল একেবারে। কোন মাইকেল হয়নি যে ওমরের সঙ্গে কি বলেন যে ফেস টু ফেস মোকাবেলা করবে। সকলে দিলে একটা কম্পিত ভাব, উমর রয়েছে কথা বলবো না। মানুষ তো দূরের কথা, যে রাস্তা দিয়ে যেত শয়তান পর্যন্ত জোরে বলেন যেত না। এই উমর রাদিয়াল্লাহু জামানায় মসজিদ আকসা, এই যে আমরা শুনছি না যে ফিলিস্তিনে মসজিদ আকসা, শোনেননি? এই মুসলমানদের প্রথম কিবলা, এটা তখন তাদের কবজায় ছিল। তাদের কবজায় থাকাতে হযরত ওমর ফারুক কি বলেন যে লস্কর পাঠিয়েছিল, আর লস্কর পাঠিয়ে বলে দিল ইহুদি নাসারা, তারা বলল যে দেখো আমরা এটা দেবো, কিন্তু শর্ত হলো ওমরকে আসতে হবে। কাকে আসতে হবে? ওমরকে আসতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার গোলাম কিনে যেতে লাগলেন। যেতে যেতে এমন তো অবস্থায় হযরত ওমর ফারুক বাড়ি সিস্টেম করলেন যে আমি খানিকক্ষণ যাব, তোমার হাতে রশি থাকবে, তুমি খানিকক্ষণ উপরে উঠবে, আমার হাতে রশি থাকবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গোলাম বললেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি একজন খলিফা, আপনার হাতে রশি থাকবে আর আমি উপরে থাকবো, এটা কেমন বিয়াদবি, আমি আপনার এই কথা মানতে পারবো না। সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক বলে বেশি কথা বলবি না, যেটা বলছি সেটা মানবে। আল্লাহওয়ালা বন্ধু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম সাওয়ারির উপরে বসলেন, কি বলেন যে গোলাম হাতে রশি। চলতে চলতে হযরত ওমর ফারুক বললেন দাঁড়াও, তুমি অনেক ক্লান্ত হয়ে গেছো, এবারে উপরে ওঠো, রশি আমার হাতে দাও। একবার জোরে বলেন। হযরত ওমর ফারুক বলেছিল এটাই হলো ইসলাম, সকলের সমান অধিকার, কারোর জন্য কমে বেশি নয়, সকলের জন্য সমান অধিকার। আল্লাহর বিধান সকলের জন্য সমান, না কম বেশি? সকলের জন্য নামাজ গরিবের জন্য ক ওয়াক্ত? শুধুমাত্র 1 ওয়াক্ত জুমার দিন। কোন দিন বলো? আর বড় লোকের জন্য আছে কি এরকম 5 ওয়াক্ত নামাজ। কার জন্য ফরজ? প্রতিটা মুসলমান নর নারীর উপরে আল্লাহ পাক ফরজ করেছেন, গরিব বলেন আর বড় লোক বলেন। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন যখন গেলেন, ওখানে পৌঁছালেন, তো সেই সময়ে বাড়ি ওই গোলামের বাড়ি কেমন যে গোলাম উপরে বসে আছে, আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাতে রশি। সঙ্গে সঙ্গে গোলাম নিচে নেমে বললেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এতক্ষণ আপনার কথা আমি মেনেছি, কিন্তু আর কিছুক্ষণ পরে তারা দেখবে যে মুসলমানদের লিডার, মুসলমানদের খলিফা, তার হাতে রশি আর আমি উপরে, এ কেমন, এটা আমার কাছে বেইজ্জতি লাগছে। হযরত ওমর ফারুক বলছে না, এটা নিয়ম নয়, এখন তোমার নিয়ম, তোমার সময় তুমি উপরেই থাকবে, আমি হযরত ওমর ফারুক নিচেই থাকবো, আমার হাতে রশি থাকবে। এইরকম রশি অবস্থায় চলে গেল। যেমনি চলে গেছে সমস্ত ইহুদি নাসারের কথা বলতে লাগলো,
আর আমাদেরকে বোঝাতে হবে না ইসলাম এত শ্রেষ্ঠ ধর্ম, ইসলামের মতন শ্রেষ্ঠ ধর্ম আর কিছু হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন গোলামের সঙ্গে যদি এই রকম আচরণ হয়, এটা শুধুমাত্র ইসলামে সম্ভব, অন্য কোন ধর্মে সম্ভব নয়। ইহুদি নাসারা বলল, যারা কি বলেন যাদের হাতে আল আকসা কবজায় ছিল, এরা বলছে ওহ আর আমাদেরকে বলতে হবে না, এটা শুধুমাত্র ইসলামের জন্যই সম্ভব। সঙ্গে সঙ্গে ইহুদি নাসারা এই কথা বলতে লাগলো যে আমিরুল মুমিনিন, এই নেন আপনার চাবি। সঙ্গে সঙ্গে কি বলেন যে বিনা যুদ্ধতে ওই মসজিদে আকসার চাবি দিয়ে দিয়েছিল। আল্লাহওয়ালা বন্ধু, মুসলমান যখন মুসলমানের জায়গায় থাকবে তো রব্বে জুল জালাল মুসলমানদেরকে এমন সাহায্য করবে যে মুসলমান বুঝতেই পারবে না। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর হুকুম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় মেনে চলার তৌফিক দান করুন। বলেন আল্লাহুম্মা আমিন। যে জামানায় শয়তানের কি বলেন যে মাথা ছেড়ে দিয়ে উঠবে, সেই জামানায় আল্লাহ পাক উমরের মতন কি বলেন যে ঈমানওয়ালা কেউ পাঠাবে। আমাকে আপনাকে সেই রকম পর্যায়ে পৌঁছাতে হবে। আল্লাহর ঘরে তো যেতে হবে। বছরে একবার, সপ্তাহে একবার করলে হবে? সম্পর্ক হবে? এমনি ঘর কবজা করে নেবে? এই রিসেন্ট বাবরি মসজিদ, যে জায়গায় সিজদা হতো, রুকু হতো, আল্লাহর জিকির হতো, কোরআনের তেলাওয়াত হলো, আজকে গায়ের কম তারা সেই মসজিদটাকে কবজা করে নিল। কি নিল না বলেন? এর জন্য দোষী কার? যে তাদের কাছে পাওয়ার আছে। মুসলমান কাবা শরীফ পর্যন্ত তারা দখল করতে গিয়েছিল, ভাঙতে গিয়েছিল। কাবা শরীফ যখন ভাঙতে গেছে তো আল্লাহ পাক সামান্য ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র পাখি দিয়ে তাদেরকে নাস্তা নাবুদ করে দেখিয়ে দিল। হ্যাঁ না বলেন? আমি ওই সূরার দিকে যাব না, শানে নজুল শোনাবো না, তবে আপনাদেরকে বলে দিচ্ছি 30 পারায় ওই যে সূরা ফিল মানে হচ্ছে হাতি, ফিল মানে কি? হাতি। ওই যে ওই সূরাটা আপনারা জানেন না? আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল কি আছে? ফিল। হাবিব, আপনি কি দেখেননি যে আমি হস্তি বাহিনীর সঙ্গে কেমন আচরণ করেছি? কি বললেন যে কাবা শরীফ ভাঙা তো দূরের কথা, সামনে কেটে পৌঁছাতে পারিনি, তাও আল্লাহ পাক ফারিস্তা পাঠালো না, ক্ষুদ্র ক্ষুদ্র কি বললেন যে মখলুক পাঠালো। আর এমন ভাবে মিসাইল ছাড়লো, একদম পুরো জমিনে ধ্বংস দিয়েছে। হাতে শুধু একদম পুরো যে কটা গিয়েছিল একটা ফিরে আসতে পারে। আল্লাহ সাহায্য পূর্বে ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু আমার আপনার শর্ত হলো সে আল্লাহর হুকুম মেনে চলতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর হুকুম মেনে চলার তৌফিক দান করুক। সকলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা मोहब्बत शहीद अल्लाहुम्मा सल्ली अला। ऐ दीन के गद्दार बुलाओ क्या उमर को, कर देंगे तड़ी पार बुलाओ क्या उमर को। ऐ दीन के गद्दार बुलाओ क्या उमर को, कर देंगे तड़ी पार बुलाओ क्या उमर को। ऐ दीन के गद्दार बुलाओ क्या उमर को, ऐ दीन के गद्दार बुलाओ क्या उमर को। कर देंगी तड़ी पार बुलाओ क्या उमर को, कर देंगी तड़ी पार बुलाओ क्या उमर को। तुम लोग यजीदी हो बताते हो हुसैनी, तुम लोग यजीदी हो बताते हो हुसैनी। चल जाएगी तलवार बुलाओ क्या उमर को, चल जाएगी तलवार बुलाओ क्या उमर को। ऐ दीन के गद्दार बुलाओ क्या उमर को, कर देंगे तड़ी पार बुलाओ क्या उमर को। যে মসজিদের কথা বলতে গিয়ে গজল শোনাচ্ছে, এবার শোনেন। তো কি বেলায় আউয়াল কি জমি ছোড় দে বরনা। মুসলমানদের প্রথম কিবলার নাম কি? মসজিদে আকসা। ওইদিন কবি শুনিয়েছেন, তো কি বেলায় আউয়াল কি জমি ছোড় দে বরনা, তো মসজিদ আকসা কি জমি ছোড় দে বরনা। ऐ लश्कर कुफ्फार बुलाओ क्या उमर को। जोरे হবে না সুবহানাল্লাহ। ऐ लश्कर कुफ्फार बुलाओ क्या उमर को, कर देंगे तड़ी पार बुलाओ क्या उमर को। ऐ दीन के गद्दार बुलाओ क्या उमर को, ऐ
ऐ दीन के गद्दार बुला ओ क्या उमर को कर देंगे तड़ी पार बुला ओ क्या उमर को कर देंगे तड़ी पार बुला ओ क्या उमर को एक बार में मिट जाएगा बार बार का झगड़ा एक बार में मिट जाएगा बार बार का झगड़ा उस पार से इस पार बुला ओ क्या उमर को उस पार से इस पार बुला ओ क्या उमर को ऐ दीन के गद्दार बुला ओ क्या उमर को कर देंगे तड़ी पार बुला ओ क्या उमर को ऐ दीन के गद्दार बुला ओ क्या उमर को ऐ दीन के गद्दार बुला ओ क्या उमर को कर देंगे तड़ी पार बुला ओ क्या उमर को कर देंगे तड़ी पार बुला ओ क्या उमर को ऐसे नहीं जाएगा तू बस्ती से हमारी ऐसे नहीं जाएगा तू बस्ती से हमारी पड़ जाएगी दो चार बुला ओ क्या उमर को पड़ जाएगी दो चार बुला ओ क्या उमर को ऐ दीन के गद्दार बुला ओ क्या उमर को कर देंगे तड़ी पार बुला ओ क्या उमर को कर देंगे तड़ी पार बुला ओ क्या उमर को ए बप्ती শোনাল্লালেরা নওজোয়ান তরুণেরা যে কথা শোনাতে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্বন্ধে আপনাদেরকে শুনিয়েছিলাম গজলে একটা মিল করিয়ে দিলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন একাই ছিল দুশমনরা তার নাম শুনে কাঁপতো শুনে রেখে দেন কিন্তু ওমর আজ নাই এ বাপটি শোনাল্লালেরা ওমরের রব আছে না নাই জোরে বলেন ওমরের রব কিন্তু আছে কিয়ামত পর্যন্ত থাকবে যা কিছু দেখছি থাকবে না কোরআনে আছে এমন ঘোষণা আল্লাহ পাক শুনিয়েছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা দুল জালালি ওয়াল ইকরাম সব কিছু ধ্বংস হবে সব কিছু পানি হবে কিচ্ছু অস্তিত্ব থাকবে না রাজত্ব একজনা করবে তিনি হলেন রব্বানা তিনি বাকি থাকবে তিনি পূর্বে ছিল আজও আছে কিয়ামত পর্যন্ত থাকবে তিনার সাহায্য ঈমানওয়ালার সঙ্গে ছিল ঈমানওয়ালার সঙ্গে আছে ঈমানওয়ালার সঙ্গে থাকবে শর্ত হলো আমার আপনার ঈমানওয়ালা হতে হবে এই কমজোর ঈমান নিয়ে আল্লাহর সাহায্য পাওয়া যাবে না এ বাপ্তি শোনাল্লালেরা নওজোয়ান তরুণেরা রবকে জিজ্ঞাসা করি রব্বানা যদি তোমার কথা মেনে চলি কি লাভ হবে এটা কি তুমি বলবে না অবশ্যই বান্দা শুনে রেখে দে আমি যেটা বলেছি সেটা মানবি কবি বেশি যখন হবে না এমন একটা ওয়াদা তোদের সঙ্গে করেছি যেটা অন্য কেউ পাবে না বলে হুজুর কত লম্বা করতে হবে না চট করে মেন জিনিসটা বলেন আল্লাহ পাক শুনেছেন ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন কুরআন শরীফের পারা নম্বর 25 সূরার নাম সূরা যুখরুফ আয়াত নম্বর 69 69 নম্বর আয়াতে আছে দেখে নিন রব্বুল জালাল সে ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আমার শুনে রেখে দাও বান্দা শুনে রেখে দেন কিয়ামতের দিবসে যেদিন কাদিন কেউ কারণ হবে না যেদিন কাদিন কেউ কারণ হবে না রক্তের সম্পর্কে মানুষ কাজে দেবে না অবশ্যই আমার যারা বান্দা হবে তাদের কোনো চিন্তা থাকবে না সুবহানাল্লাহ এখন মনে মনে ধারণা ইহুদি
এটাও তো আল্লাহর বান্দা, খ্রিস্টান এটাও আল্লাহর বান্দা, হিন্দু আল্লাহর বান্দা। রব শোনাচ্ছে বান্দার নমুনা, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। রব শোনাচ্ছে বান্দার নমুনা, আমি আল্লাহ যেটা বলেছি সেটা মেনে নেবে, কবি বেশি হবে না, করবে না। আমার কাছে আসতে হলে মুসলমান হয়ে আসতে হবে, ও মুসলমান হয়ে আসলে হবে না। কি হয়ে যেতে বলেছেন? এদিকে বেন আপনি ওদিকে বেছেন কেন? কি হয়ে যেতে বলেছেন? কথা বলেন। মুসলমান হয়ে যেতে বলেছেন। রবকে জিজ্ঞাসা করি, রব্বানা আজকে মুসলমান হয়েছি বলে এত জ্বালা, লোকে মারছে, লাঞ্ছনা গঞ্জনা, মানুষকে ক্রিটিসাইজ করে, মুসলমানদের সম্পদ ছিনিয়ে নিচ্ছে। এলা মুসলমানদের জন্য তুমি কি রেখেছো তোমার কাছে শুনে নেব, অন্য কারোর কাছে শুনবো না। অবশ্যই আমার হুকুম যখন মেনে আসবে, আমার কথা যখন কমই বেশি হবে না। আর মুসলমান হয়ে যখন আমার কাছে আসবি, আমি আল্লাহ পাক তোদের সঙ্গে ওয়াদা করছি, মরার সাথে সাথে দেখবি জান্নাতের দরজা খোলা। অবশ্যই কোরআনের আয়াতে শুনেছেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। ও ফেরেশতা, জান্নাতের দরজা খুলে দাও। আজকে দুনিয়ার নিজাম হলো মুসলমানের যখন নাম শুনে দরজা বন্ধ হয়ে যায়। হ্যাঁ না না, যখন শুনে মুসলমান দাঁড়িয়ে আছে, ফর্ম ফিল আপ সব ভুল হয়। আর না বলো, নাম যখন আব্দুল্লাহ দেখে, একজনের নাম হচ্ছে কি বলেন জি জুব্বার, একজনের নাম কি বলেন জুব্বার, আর নাম এমন করে দিয়েছে আধার কার্ডে শুধু বুধবার। কি বলো, জুব্বারটা কি হলো? এটা শুধু মুসলমানের হয়, অন্য কার হয় না। অবশ্যই মুসলমান চিন্তা করিস না, ঘাবড়াস না, এমন একটা ঘরে তোকে দেব যে ঘরে অন্য সম্প্রদায়ের মানুষ পাবে না। আর আসতে বলেন সুবহানাল্লাহ। অবশ্যই উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আমার মুসলমান বান্দাদের জন্য জান্নাতের দরজা খুলে দাও, আর ওদেরকে জান্নাতে যাবার অনুমতিটা দিয়ে দাও। সুবহানাল্লাহ। ওদিন কাদের রব শোনাবে, ফেরেশতা বলে দাও, একা জান্নাতে গেলে ভালো লাগবে না, ভালো হবে না। ও জান্নাতে যাবে, ওর বিবি জান্নাতে যাবে, ও রক্তের সম্পর্কে মানুষ জান্নাতে যাবে, তবে জান্নাতটা আনন্দময় হবে। চিল্লে বলতে পারলেন না সুবহানাল্লাহ? তাহলে মুসলমানদের জন্য আল্লাহ যে ঘর রেখেছে, এর থেকে ভালো ঘর আর হতে পারে? জোরে বলো। ওই ঘরে না ঢুকে শুধু বুধবারের পিছনে লাইন দিচ্ছে। কথা বললেন না? আধার কার্ড ঠিক করতে হবে, তা নাহলে হবে না। এমন ঠিক করেছে, যদি বা ছিল বুধবার, কি বলেন জি, বুধবার করতে করতে আবার প্রথম হস্য ছিল, ফের আবার আকার ওকার করে দিই, শুধু দৌড়ো, শুধু দৌড়ো। যে জায়গায় গেলে আমি জান্নাত আমার ঠিকানা, সেই জায়গায় কবে দৌড়িয়ে দেবো? ঠান্ডা কাল হুজুর, খুব কষ্ট হয়, আপনি বোঝেন না, এত কিছু আপনি বোঝেন। আপনার যে বাথরুম লাগে, আজি ধরে নেন 2:30টার সময় কি 4:30টার সময় আপনার আজান হলো, আপনি মসজিদে যান, আমি যাবো না। 5টার সময় 5:30 কি বলেন জি, উঠতে আপনার অসুবিধা হয়, ধরে নেন ঠিক 5টার সময় বাথরুম লেগেছে, কি করবেন? লেপে ঝাড়বেন তো? এমন কিলাবে না, বুড়ো হয়ে গেছে এখন, তোমার বুদ্ধি হয় না, কোথায় পাগল ফিরতে হয়, বলবে কি বলবে না? তাহলে বাথরুম তোমার যদি -ডিগ্রি পড়ে, লেপে ঝাড়বেন? আপনি যাবেন বাইরে, এটা আপনার প্রয়োজন মনে করেছেন, যদি আমি বাথরুম না করি তাহলে এক্ষুনি আমার সবদারপুর হসপিটাল যেতে হবে। না বলো, ওখান থেকে কি বলেন জি আমার কোনটা ট্রান্সফার করবে, আর্টিকাল চলে মাল, কি বলি এত যন্ত্রণা বেড়ে গেছে যে বাথরুম চেপে রেখে দিয়েছে, সারা গ্রাম চলে যাবে। না বলে, এটাকে নিজের বাঁচার জন্য যত ঠান্ডা পড়ে না বাথরুমে চলে গেছি, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য একটু আল্লাহর কাছে গেছি। এটা কেমন বললেন আপনি? এটা তো ঠিক না। আল্লাহ বন্ধু জোড়হাত করে আপনাদেরকে বলে যাচ্ছি, ঠান্ডা কাল যতই যাই পড়ুক না কেন, ও মুসলমান তুমি রবের ঘরে চলো, যে ঘরে গেলে শান্তি পাবে, যে ঘরে গেলে রহমত পাবে, যে ঘরে গেলে বরকত পাবে, যে ঘরে গেলে গুনাহ শেষ মাফ হবে, যে ঘরে গেলে জান্নাত তোমার ঠিকানা হবে। একবার জোরে বলেন। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর হুকুম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মেনে চলার তৌফিক দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন। যে নবী এত কিছু আমার এবং আপনার জন্য করেছেন, সেই নবীর জন্য আমি আপনি কি করেছি বলেন? কি করেছি আমি আপনি বলেন? যে নবী এত রক্তাক্ত হয়েছেন, এত মার খেয়েছেন, যে নবীকে ডাইরেক্ট আল্লাহ পাককে দেখেছিলেন, আজকে সেই নবীর জন্য আমি আপনি কি করেছি বলেন? কি করেছি বলেন? মুস্তাফায়ে
मुस्तफाए जात एकता आप है। যে নবী এত মার খেয়েছে রক্তাক্ত হয়েছেন সেই নবীর জন্য আপনি কি করেছেন? সেই নবীর তরিকা আমার আপনার জিন্দেগিতে আছে? আল্লাহ পাক আমার নবীর জোড়া কাউকে বানিয়েছে? সমস্ত নবীদের ইমাম আল্লাহ পাক যাকে করেছেন সেই নবীর নাম কি? জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার এবং আপনার নবীর জোড়া কেউ আছে? নবীর মতো শ্রেষ্ঠ কেউ আছে? তো আল্লাহ পাক এইরকম একটা নবীর উম্মত আমার এবং আপনার করেছে, সেই নবীর অনুসরণ কেন করছে না মুসলমান? কার অনুসরণ করছো? কবি শুনিয়েছেন मुस्तफाए जात एकता आप है। 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 हक ने जिसको हक बनाया आप है। हक ने जिसको हक बनाया आप है। জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক একজনকে কি বলেন যে সত্য হক করে পাঠিয়েছেন, তিনি আমার এবং আপনার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मुस्तफाए जात एकता आप है। मुस्तफाए जात एकता आप है। आप जैसा कोई हो सकता नहीं। आप जैसा कोई हो सकता नहीं। अपनी हर खूबी में तन्हा आप है। अपनी हर खूबी में तन्हा आप है। मुस्तफाए जात एकता आप है। मुस्तफाए जात एकता आप है। हक ने जिसको हक बनाया आप है। आपको रब ने किया अपना हबीब। आपको रब ने किया अपना हबीब। सारी खलकत का खुलासा आप है। सारी खलकत का खुलासा आप है। मुस्तफाए जात एकता आप है। मुस्तफाए जात एकता आप है। हक ने जिसको हक बनाया आप है। हक ने जिसको हक बनाया आप है। আলোচনা আর বেশি লম্বা করব না, যেখানে শুরু করেছেন আস্তে আস্তে গুটিয়ে নিয়ে আসি। আমাকে আপনাকে দিনের উপরে চলতে হবে, দিনের বাইরে কিছু করা যাবে না। যদি ঈমান নিয়ে কবরে যেতে চাই হারাম রিলেশন ছাড়তে হবে, হারাম ছাড়তে হবে, সুদ খাওয়া যাবে না। এ বাপজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক শুনিয়েছেন যদি তোমরা সুদের টাকা না ছাড়ো, সুদ যদি না ছাড়ো আমার সঙ্গে যুদ্ধ জয়নে তৈরি থেকো। এ বাপজি সোনার লালেরা, আজকে সমাজে যা চলছে যুগ জামানা, এটাকে গর্বের সহিত মানুষ কি বলেন যে মানুষের সঙ্গে শেয়ার করে, গুনাহ মনে করে না। সেদিনকে দিন শুনছিলাম ঘটনা, একদম নিজের গ্রামের কথা বলছি, ব্যক্তির নাম বলবো না, আর গ্রামের কি বলেন যে বাড়ির নামটা বলবো না, দেখলে আপনারা বুঝতে পারবেন। কেন আমার বাড়ি তো বেশি দূরে না, ওই জন্য সবকিছু বলা যাবে না। একজন লটারি কি বলেন যে কেটেছেন, লটারি কাটার পরে বাপ গর্ব করছে আমার ছেলে লটারির টাকায় পাঞ্জাবি কিনেছে। কিসের টাকায় বলো? এটা গর্বের বিষয় না দুঃখের বিষয়? হ্যাঁ, যেটা হারাম ছিল সেটা মানুষ কেন বুঝতে পারলো? এ বাপজি সোনার লালেরা, শ্বশুর বাড়ি জবরদস্ত করে জিনিস নেবা, ইশারা ইঙ্গিতে জিনিস নেবা, এটা তোমার জন্য হারাম, এটা কি করে তোমার কাছে হালাল হলো? একজন বিয়ে করছে কি বলেন যে
সেই রকম কুৎসিত নারী বলছে 5 লাখ হলে রাজি আছি, আর 1.5 কাঠা দিতে হবে তবেই হবে, তা না হলে কবুল হবে না। রব বলছে অসুবিধা কিচ্ছু না, এমন জায়গায় ফাঁসিয়ে দেব কেউ বাঁচাতে পাবে না। 5 লাখ টাকা রাজি হলো, 1.5 কাঠা জমি পেল, আর1 গাড়ি পেল, দেখতে একেবারে কুৎসিত ছিল। ওর ঘরে কি বলেন যে যেমনি সন্তান হলো একেবারে পিডব্লিউ রাস্তার মতন নাক হয়েছে, আর হাড়ির নিচে মতন কালার হয়েছে। এবার শোনার লালেরা এই যখন বড় হলো, এর বিয়ের জন্য বাপ যে 5 লাখ নিল, আর এখন বাপকে জামাইকে দিতে হচ্ছে 6 লাখ, এটা মনে রাখা হলো। 5 লাখ টাকা তুমি শ্বশুর কাছ থেকে নিয়েছো, এখন তোমার জামাই তোমাকে 6 লাখ নেবে, গাড়ি আর1 দিলে হবে না, 4টে চাকা লাগবে। তার মানে বুঝতে পেরেছেন? হ্যাঁ না না, 2 চাকায় কাজ মিটবে না, 4 চাকা দিতে হবে, তা না হলে ওই মেয়ে বিয়ে করবে না। দেওনার ঘরে পাওনা, আজ থেকে তওবা করে নিয়ত করে আল্লাহর কাছে হাত তুলে বলেন রব্বানা অন্যায় করে ফেলেছি, অভাবে হারাম নিয়েছি, আজকে তোমার কাছে তওবা করেছি, আর মওত পর্যন্ত হারাম জিনিস আর ভক্ষণ করব না। এবার শোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, বাস্তব কথা আপনাকে বলে যাচ্ছি, শুনে রেখে দেন। একজন ব্যক্তি শুনে রেখে দেন, লন্ডনে গেছে চাকরির জন্য, এমন একটা জায়গায় চাকরির জন্য গেছে, ইহুদি নাসারার পরিবেশ। তারা বললো সব পরীক্ষায় তুমি পাশ করেছো, এখন একটা পরীক্ষা তোমাকে নেব, তোমার মুখে যে দাড়ি আছে এই দাড়িটা রাখলে হবে না, দাড়ি তোমার কাটতে হবে, তা না হলে চাকরি থাকবে না। ওই যুবক সঙ্গে সঙ্গে বাপ মার কাছে ফোন করে বলছে, বাপ ও আমার মা, চাকরি আমার হলো, কিন্তু যেটা বলেছে এটা তোমরা একবার শোনো। আমার বলছে দাড়ি রাখা যাবে না, যে 10 বছর দাড়িতে আমি হাত দেই না। তখন সঙ্গে সঙ্গে মা বাপ উত্তর দিচ্ছে, আরে বোকা, পয়সা লাগবে, দাড়ি পরে রাখবি, এখন রাখতে হবে না। এবার শোনার লালেরা, বাপ মার কথা শুনে ছেলে যখন দাড়িতে খোর লাগালো, হারাম কাজ যখন করলো, ইহুদি নাসারার কাছে যখন গেল, তখন তারা একথা বলল, আমরা পরীক্ষা নিলাম, পরীক্ষা তুমি ফেল করেছো, তোমার চাকরি আমরা দেব না। তুমি মুসলমান হওয়ার পরে তুমি যদি নবীর সঙ্গে ধোঁকা দিতে পারো, নবীর সুন্নাতের উপরে যদি খোর লাগাতে পারো, আমাদের সঙ্গে ধোঁকা দেবে না, এটা কি করে ভাববো তুমি বলো? এবার শোনার লালেরা, মুখেতে খোর লাগানোর কারণে, দাড়ি কাটার কারণে শুনে রেখে দেন, দুনিয়াও গেল, আর আখিরাতে কি হবে তোমরা ভেবে বলো। এবার শোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহকে জিজ্ঞাসা করি, রব্বানা যদি তোমার নবীর কথা মেনে চলি কি লাভ হবে সেটা কি তুমি বলবে না? কুরআন বলছে ওটা আমি বলবো, খবর আসনা, ওয়ানাইয়িতুল্লাহ ওয়ার রাসূল। সময় হয়ে গেছে, লিয়ে আসেন ইনশাআল্লাহ। ওয়ামাইয়িতুল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। কুরআন শরীফের 5 নম্বর 5 সূরার নাম সূরা আন-নিসা। আল্লাহ পাক শুনেছেন সূরা আন-নিসা 69 নম্বর আয়াতে, ওয়ামাইয়িতুল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। যে দুনিয়ার জিন্দেগি দেন আল্লাহর হুকুম মেনে নেবে, নবীর তরিকাটা মেনে নেবে, মরার পরে নবী, সিদ্দিক, শুহাদা, সালেহিন এদের সঙ্গে ওই ব্যক্তিকে উঠানো হবে। আর এদের সঙ্গে, নবীদের সঙ্গে যাকে উঠানো হবে, ওই ব্যক্তি তো নবীর সঙ্গে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। নবীর সঙ্গে উঠতে চান, কত বড় নবীর সঙ্গে জান্নাতে যেতে ইচ্ছা না, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, হুজুর আসছেন, হুজুর আসলেই ছেড়ে দেবো, তাহলে নবীর সঙ্গে জান্নাতে যাবো ইনশাআল্লাহ। তাহলে আমরা নবী যে কাজ করেছে, নবী যে রাস্তায় চলেছে, সে রাস্তায় চলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে